ভগবান বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। যাকে পৃথিবীর সবাই পূজা করে তিনি হলেন ভগবান, আর যাকে ভগবানও পূজা করে তিনি হলেন মা। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা অত্যন্ত জরুরি, কেননা সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতে তোমার সঙ্গে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষের সংখ্যা কমে যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরুই করতো না। সব অপরাধের থেকেও বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা, যার কোনো বিকল্প নেই। তাই বিশ্বাসঘাতকতা কখনো কারোর সঙ্গে করবে না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ উনার গীতাতে একটি বাণী স্পষ্টভাবে লেখা আছে যে প্রতিদিন জলে স্নান করে যে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, সে যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একবারও স্নান করে তাহলে তার জ্বর জীবনের মলিনতা একবারে বিনষ্ট হয়ে যাবে। তাই সময় থাকতে গীতা পড়তে শুরু করুন আর ভগবানের নাম জপ করতে শুরু করুন, কেননা এই কৃষ্ণ নামের মহিমা এতটাই গভীর যে কোনো মানুষ বুঝতেই পারে। আর এই মহিমাতে যদি কেউ পাগল হয়ে যায় তাহলে বুঝবেন ভগবানের দর্শন অতি শীঘ্রই সে পেয়ে যাবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মীয় মানুষের মধ্যে অনেক মানুষই আছেন যারা শিব ভক্ত অর্থাৎ মহাকালের ভক্ত, কিন্তু মহাদেবকে কেন মহাকাল বলা হয়েছে তা কিন্তু সবাই জানে না। তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেই মহাদেবকে কেন মহাকাল বলা হয়েছে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে মহাকাল বলা হয় কারণ শিব পুরাণ অনুসারে ভগবান শিব আজও তিনি অমর, চিরন্তন এবং অসীম। তাই অনেক ধর্মগ্রন্থে এবং পুরাণে শিবের উল্লেখ আছে। যে সবচেয়ে জনপ্রিয় পুরাণ যদি হয়ে থাকে তাহলে এটি হলো শিবপুরাণ। এতে মহাদেব সম্পর্কিত অনেক রহস্যময় বিষয় বলা হয়েছে। তাই আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই শিবপুরাণটি পড়ার অনুরোধ রইল। তো দর্শকবৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার কাছে ধন, মান, যশ অর্থাৎ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকে শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। জীবনের পথে যতই এগোচ্ছি একটা কথা বুঝতে পারছি যে রক্তের সূত্রে আত্মীয়টা কখনো মানুষের আসল আত্মীয় নয়। আসল আত্মীয়টা জন্মায় মনের ও মানসিকতার নৈকট্যে। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোয় অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতেও শেখায়, আর বাস্তবতাও শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকেও চিনতেও শেখায়। সত্যি কথা বলতে গিয়েই যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে তুমি পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে সবার প্রিয়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিভকে কামড়ে দেয়। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। আর মূর্খের সাথে তর্ক করাই নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারায়, আর তিনি হলেন তোমার বাবা। আর যে সকল কষ্টে তোমার পাশে থাকে সে হলো তোমার মা। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যখনই তুমি ব্যর্থ হবে তখন ধরার মতো একজন মানুষও পাবে না। তাই ভয় পেও না, তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পারলে একটি শেয়ারও করে দিবেন। ধন্যবাদ।